দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। হ্যালো বাবিরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন কথা বলবো তুফান সিনেমা রিলিজ নিয়ে। তো তুফান সিনেমা বাংলাদেশে কিন্তু ঈদের সময় মুক্তি পেয়ে গেছে। তো কয়েকদিন আগেও কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে কিন্তু তুফান সিনেমা রিলিজ হয়ে গেছে। তো ফাইনালি আগামীকালকে মানে 5 তারিখে তুফান সিনেমা ভারতে রিলিজ হবে। তো তুফান সিনেমা ভারতে রিলিজ হইব, এর জন্য কিন্তু শাকিব খান অলরেডি এখন কলকাতাতে আছে। তো কলকাতাতে শাকিব খান আছে, ওইখানকার রেল স্টেশন বলেন, বাস স্টেশন বলেন, সব জায়গায় কিন্তু তুফানের একটা ঝলক দেখা যাইতেছে। রাস্তাঘাটে যে বিলবোর্ড গুলো আছে, ওই বিলবোর্ড গুলোর মাঝেও কিন্তু তুফান সিনেমার পোস্টার অহরহ দেখা যাচ্ছে, যেগুলো না ওইখানকারই শাকিব খানের ফ্যান ফলোয়ার যারা আছে ওরাই কিন্তু আবার এগুলা ফটো তুলা বা ভিডিও করা ওরা কিন্তু ফেসবুকে আপলোড করছে। কিন্তু তার মাঝে আরেকটা সমস্যা হচ্ছে, শাকিব খানের বক্ত এবং জিতের যে বক্তগুলা, ওনারা দুইজনে একটা ক্লাশ তৈরি করছে। কয়েকদিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল। তো ওইখানে জিতকে প্রশ্ন করা হয়েছে যে তুফান সিনেমা যদি মুক্তি পায় তাহলে কি আপনাদের কোনো সমস্যা হবে? তখন জিত উত্তরে বলছে যে না, দরজা তো খোলা আছে, আসুক। আসলে তো ঘটনা ঠিক, যেমন কলকাতার সিনেমা আমাদের বাংলাদেশে এসে ব্যবসা করে, ঠিক তেমনি আমরাও কিন্তু অধিকার রাখি যে বাংলাদেশের সিনেমা কলকাতায় যায় ব্যবসা করবো। ওইখানকার যে সিনেমা প্রেমী যে মানুষগুলো আছে ওইগুলাও আমাদের এই বাংলা ভাষাভাষীর সিনেমাগুলা সবাই মিলে এনজয় করবে। কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা এতটুকুই কাদা চুরি করতেছি, যেটা আসলেই ঠিক না। ওপার বাংলা বলেন বা এপার বাংলা বলেন, আমাদের ভাষা কিন্তু এক। যেহেতু এটা একটা বাংলা সিনেমা, তো আশা রাখবো আমরা যেমন কলকাতা সিনেমারে ভালোবাসি, আমরা সবাই কলকাতা সিনেমা দেখি, ওইখানকার যারা সিনেমা প্রেমী আছেন আপনারাও ওই রকম ভালোবাসা দেখিয়ে তুফান সিনেমা সুপার হিট করবেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষরা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।